নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমি মিনতিস লাইফস্টাইলে আবার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো আর সঙ্গে থেকে সাপোর্ট করো। আশা করি কোনো না কোনো দিক দিয়ে আমার ভিডিওগুলি তোমাদের ভালো লাগবে। তো এই তো সকালবেলা আর শীতের সকালে উঠে কাজে লেগে পড়লাম। প্রত্যেক দিনই রেগুলার কাজগুলি করতে হয় সকালবেলা উঠে। তো ঘর ঝাড় দিয়ে ঘর পরিষ্কার করে নিলাম, তারপর একটু ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে। আর এদিকে এসে গাছের গোড়াতে একটু জল দিয়ে দিলাম। তখন প্রায় রুদ্র উঠেই গেছে, তো চলে আসলাম। তারপর চা বানাবো, তারপর টিফিন খাবো, ছেলেকেও ম্যাগি বানিয়ে দেব। তো চলো ওইদিকে গাছগুলি দেখছিলাম। তো রান্নাঘর থেকে যে গাছগুলি, সেই গাছগুলিও মানি প্ল্যান্টগুলি তো দেখো খুব সুন্দরভাবে গ্রো হচ্ছে আর আমার বেশ ভালো লাগে। তো এখন কিন্তু আমি রান্নাঘরে বলো আমার চারিপাশটাই মানি প্ল্যান্ট হয়ে গেছে। তো খুব ভালো লাগে, একটা গাছ থেকে অনেকগুলি মানি প্ল্যান্ট হয়েছে। তো তার জন্য আমি কিন্তু চারিপাশটাই এখন একটু একটু করে মানি প্ল্যান্ট লাগিয়ে দিয়েছি ঘরের চারিপাশে। আর এদিকে জন্য ম্যাগিটা ইলেকট্রিক ওভেনে বসিয়ে দিয়েছিলাম। তো ম্যাগি হয়ে গেছে আর আজকে ভাবছি আমিও ম্যাগি সিদ্ধই খেয়ে নেব। তো মাঝে মাঝে তো টিফিন তো অনেক কিছু হয়, তো চা বিস্কিট তো প্রত্যেক দিনই থাকে। তো আজকে দুটো তো ম্যাগির প্যাকেট একসঙ্গে বয়েল করে নিলাম। তো ভাবলাম যে ছেলের সঙ্গে আজকে আমিও খেয়ে নেব। তো এদিকে ম্যাগি বয়েল হয়ে গেছে, তারপর ছেলেকে খাইয়ে দেব। আর তোমাদের সঙ্গে আগে শেয়ার করেছিলাম আমি যে ইলেকট্রিক ওভেনটা এনেছি। তো এটা রেখেছি এক জায়গা মতো করে একটা জায়গাতে, কিন্তু এখনও সেই রকমভাবে গুছানো হয়নি। তো এমনিতে একটা জায়গাতে আমার আবার কাজও করতে হলো, ইলেকট্রিক লাইনটাকে আবার ঠিক করতে হলো। তো জাস্ট ঘরে এখন টেবিলও নেই, সেই তাই একটুখানি ছেলের আগের একটা টেবিল ছিল, এটাকে একটু তো সুন্দরভাবে এদিকে বসিয়ে দিয়েছি। তো তার উপরে ইলেকট্রিক ওভেনটা বসিয়েছি। তো এই জায়গাটাকেও একটু সুন্দর করব, তো আশা আছে এই জায়গাটা সুন্দর করে একটুখানি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো যাই হোক, এদিকে গ্যাসের মধ্যে রান্নাও বসে দিয়েছিলাম। এই যে লোটে মাছ এসেছিল গড়ে, তো লোটে মাছ দিয়ে একটু পাতুরির মতো বানিয়েছি সকাল সকাল। তারপর এদিকে কাজগুলি হয়ে গিয়েছিল রান্নাবান্না। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে সকালের খাওয়া দাওয়াও কিন্তু হয়ে গেছে। তারপর এদিকে গাছগুলিকে একটু কেয়ার করতে আসলাম বেলকনিতে। তখন প্রায় রুদ্র উঠে গেছে। তো ভাবছি যে রান্নাঘরেরও কাজকর্ম আছে কিছু, তো রান্নাঘরটাকে ভালোভাবে মুছে নেব, আজকে ক্লিন করব। তারপর কিছু কাপড়ও ধুয়ে দিতে হবে। তো শীতের সিজনে তো জানোই প্রত্যেকেই আমরা কাপড় তো একটা আলাদাভাবে ধুই প্রত্যেক দিনই, তারপরও কিন্তু শীতের দিনে কাপড় একটু আলাদাভাবে বেশি হয়ে যায়, কারণ ভারী কাপড় থাকে, ছেলে থাকে, আমার থাকে। তো সোয়েটার বলো, এই যে ছেলের সোয়েটার, আমার সোয়েটার, তো সেগুলি দেখবে কিছুদিন বাদে বাদে না ধুয়ে দিলে তো একটা ব্যাড স্মেল থাকে। তো তার জন্য ভাবছি যে আমার সোয়েটার, ছেলের সোয়েটার, তো কিছু কাপড় টাপড় ধুয়ে দেব। তো ঘরে তো আর বেলকুনিতে এই ভারী কাপড়গুলি শুকাবে না, তো তার জন্য ছাদেও যেতে হবে। তো ভাবছি যে এই কাজগুলি করে নেব আগে, ঘরের কাজগুলি, তারপর ছাদে গিয়ে কাপড়গুলি চড়িয়ে দিয়ে আসব। এই যে রান্নাঘরটা বলো রান্নাবান্না হয়ে গেছে, তারপরেই প্রত্যেক দিনই কয়েকদিন পর পর এইদিকে ডিপ ক্লিন করতে হয়। তো চারিপাশটা ভালোভাবে ক্লিন করে তারপরে গ্যাস ওভেনটাকেও ভালোভাবে তো ক্লিন করব। তো এই আর কি, যারা যারা আমার ভিডিওটা দেখছো এখন অবধি কন্টিনিউ করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা আমার ব্লগগুলি দেখছো তোমাদের ভালো লাগছে তো প্লিজ একটা লাইক করতে ভুলো না। আর যারা যারা নতুন দেখছো, যদি ভিডিওগুলি কোনো অংশে ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো এদিকটাও আমার সুন্দরভাবে গোছানো হয়ে গেছে। আর দেখো এই মানি প্ল্যান্টটা অনেক দিন হয়েছে, এই ছোটো একটা বোতলের মধ্যে রেখেছি। তো গ্রোথও হচ্ছে কিন্তু এতটা হচ্ছে না, কারণ জলের মধ্যে দিয়েছি তো তার জন্য। তো যাই হোক, আমার ছোটো থাকলে কোনো অসুবিধা নেই, যেহেতু ঘর সাজানোর জন্য আমি এদিকটায় রেখেছিলাম। তো আমার কাছে ভালোই লাগে। তো ছোটো ছোটো মানি প্ল্যান্টগুলি এদিকে সেদিকে ঘরের চারিদিকে দেখতে না খুব ভালো লাগে। তো যাই হোক, এদিকে কাপড় নিয়ে ধোয়া হয়ে গেছে।
আর এই যে শীতের ভারী ভারী কাপড় তো আছেই, তো সেগুলি এখন ছাদে চড়িয়ে দেব। তো আজকে ছেলের বাড়ি কাপড়গুলি ধুয়ে দিইনি, কারণ একসঙ্গে ধুয়ে দিতে গেলে অনেকটা প্রবলেম হয়। ভাবলাম যে চলো কালকেও ধুয়ে দিলে হবে, তো তাই আমার সোয়েটারটা ধুয়ে দিলাম। আর এদিকে বাড়িতে পরার শাড়ি তো মাঝে মধ্যে পরি, তো এটা একটু ধুয়ে রেখে দেব। আর বেডশিট আর বালিশের কাভারগুলি ধুয়ে দিয়েছিলাম। তো এই আর কি, প্রত্যেক দিনের রেগুলার অ্যাক্টিভিটিগুলি তোমাদের সঙ্গে শেয়ার করি, তো যতখানি পারি শেয়ার করি। আর তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো, তো আমি ঘুরতে গিয়েছিলাম আমাদের ত্রিপুরা রাজ্যের ট্যুরিজম বলতে পারো। খুব সুন্দর একটা দৃশ্য, যদি যারা যারা না দেখে থাকো দেখে নিও, আশা করি ভালো লাগবে। তো অ্যাকচুয়ালি 2 পার্টে আমি ভিডিওটা শেয়ার করেছি, তোমাদের ভালো লাগলে দুটো ভিডিও দেখতে পারো, আশা করি খুব ভালো লাগবে। আর যদি কেউ ঘুরতে আসতে চাও তো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো। তো তোমাদের সঙ্গে সেই ভিডিওগুলি শেয়ার করেছিলাম। তারপর এরপরের যে ভিডিওটা, এটা আমার ঘরের এই কাজকর্ম সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো স্নানও হয়ে গেছে, তো স্নানের পরে এদিকে চলে আসলাম পুজো দিতে। তো আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। তো এই শীতের সকালে তো সকাল সকাল সব কিছু কাজই কমপ্লিট হয়ে গেছে। তখন প্রায় 1টার মতো বেজে গিয়েছিল, কারণ শীতের বেলা কখন যে কিভাবে চলে যায় বুঝতেই পারি না। আর জানো তো, আমার রুমে প্রচণ্ড ঠান্ডা আমার ফিল হয়। জানি না শীতকালে আমার এতটা ঠান্ডা মানে অনুভূতি হয়, একদমই ভালো লাগে না। তো তাড়াতাড়ি আমার মানে ঘর থেকে একটু ছাদে না গেলে ভালোই লাগে না। আর ছেলেও জানো তো এই ঠান্ডার মধ্যে আর কি করবে, তো ওকে নিয়ে একটু ছাদে গিয়েছিলাম। তারপর তো সন্ধ্যা হয়ে গিয়েছিল, তো সন্ধ্যা টন্ধ্যা দিয়ে তো একটা পার্সেল এসেছিল, তো ফ্লোর ম্যাট অর্ডার করেছিলাম। আর ম্যাটটা দেখে না খুব ভালো লাগলো, খুব সুন্দর, যতটা দেখেছিলাম একজ্যাক্ট সেই রকমই এসেছিল। তো আমি ছেলেই আমার কুলে দিয়েছিল। ছেলে খুব ভীষণ, যে কোনো পার্সেল আসে ও তাড়াতাড়ি করে কুলে নেবে। তো যাই হোক, আজকে কিন্তু একটা ভালো দিন কাটিয়েছি। তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক করতে ভুলো না। আর দেখো কত সুন্দর আমার এই ফ্লোর ম্যাটটা। তো যাই হোক, এদিকে বিছিয়ে নিলাম। আর ছেলে তো খুব সুন্দরভাবে মানে ভালো লাগলো বলল। তো ও এখানে বসে বসে কতক্ষণ খেলাও করছিল, তো সন্ধ্যার পরে। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখবো। আবার নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই পর্যন্ত কিন্তু সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। তো সবাই পাশে থেকে সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া তো কিছুই সম্ভব নয়। তো এইভাবে পাশে থেকে সাপোর্ট করো। তো চলো, আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে আর বেশি কিছু শেয়ার করছি না। টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে।